এসএসসি 2026 সালের ফলাফল অর্থাৎ এসএসসি 2026 সালের মার্কশিট সহ অর্থাৎ কোন বিষয়ে কত নম্বর পেয়েছেন সেটি দেখার জন্য ভিডিওটি সম্পূর্ণভাবে দেখুন। কিভাবে এসএসসি 2026 সালের মার্কশিট সহ কোন বিষয়ে কত নম্বর পেয়েছেন, কোন বিষয়ে প্লাস পেয়েছেন, সম্পূর্ণ ডিটেলস দেখানো হয়েছে। তো এসএসসি রেজাল্ট বের করার জন্য সর্বপ্রথম আমাদের আসতে হবে এই গুগলে এসে লিখতে হবে এসএসসি রেজাল্ট। তো আমরা এসএসসি রেজাল্ট এখানে ক্লিক করলাম। তো সর্বপ্রথম আসবে এডুকেশনাল বোর্ড রেজাল্ট, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের একটা পেজ আসবে। এখন এই যে পেজটা আসছে এখানে আমাদের কিছু ঘর আছে, এগুলো পূরণ করতে হবে। তো সর্বপ্রথম আমরা লিখি নেম অফ ভোট। তো যে ভোটে সেই ভোটে ক্লিক করতে হবে। কুমিল্লা আছে, দিনাজপুর আছে, যশোর আছে, অনেক বোর্ড আছে। তো আমি যে রেজাল্টটা বের করবো সেটা ঢাকা বোর্ডের রেজাল্ট। তো ঢাকা বোর্ডে সিলেক্ট করে দিলাম। দ্বিতীয় পয়েন্ট আছে নেম অফ এক্সাম। এটা এসএসসি দাখিল বা ইকুইপমেন্ট, অর্থাৎ এসএসসি দাখিল এবং সমমান পরীক্ষার রেজাল্ট দেখার জন্য আমরা এটাই ক্লিক করব। তারপরে চলে আসছে ইয়ার অফ এক্সামিনেশন। আপনারা যারা 2026 সালে রেজাল্ট বের করবেন তারা 2026 দিবেন। আমি যেহেতু আমার রেজাল্টটা বের করব সেহেতু আমি আমারটা সিলেক্ট করলাম। তারপর নিচে আসবে টাইপ অফ রেজাল্ট। টাইপ অফ রেজাল্টের এখানে ইন্ডিভিজুয়াল অথবা ডিটেল রেজাল্ট, অর্থাৎ প্রথমটা দিবেন। ইনস্টিটিউশন রেজাল্ট দেওয়া দরকার নেই, অর্থাৎ ইন্ডিভিজুয়াল দিবেন। ইন্ডিভিজুয়াল সিলেক্ট করলাম। তারপর আসবে রোল নাম্বার। এখন আপনি যার যার রেজিস্ট্রেশন কার্ড অনুযায়ী রোল নাম্বার লেখা আছে সেটি দিবেন। আমি আমার রোল নাম্বারটা দিয়ে দিই এবং এখানে আসবে রেজিস্ট্রেশন নাম্বারটা, আমি রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিই। আচ্ছা, তো হয়ে গেছে। এখন দেখি নিচে একটা লেখা আছে, একটা ক্যাপচার আছে, সেটা মিলাইতে হবে। অর্থাৎ এখানে আছে কত 2199, আমি লিখে দেবো নিচের ঘরে 2199। দেওয়ার পরে এই রেজাল্টটা খুব সহজেই এখন আমরা দেখতে পারবো। এই ভিউ রেজাল্ট এখানে ক্লিক করলেই আমরা আমাদের রেজাল্টটা দেখতে পারবো। তো রেজাল্টটা একটু লোড নেবে, হয়তো এই যে রেজাল্টটা চলে আসছে। এখান থেকে যে যার মতো রেজাল্টটা দেখে নিতে পারেন এবং ছবিটা প্রিন্টও দিতে পারবেন খুব সহজেই। এই যে দেখুন প্রিন্ট হয়ে গেছে।